আকাশে কালো মেঘ আর মাথায় ঝিরঝিরে বৃষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। বিকাল 5:20 আমতা হাওড়া লোকাল ধরে আমাদের প্রথম গন্তব্য হাওড়া, ও সেখান থেকে 9:10 18615 কিওয়াজগ এক্সপ্রেস ধরে আমরা রওনা দেব রাঁচির উদ্দেশ্যে। রাঁচিতে বেড়াতে যাওয়ার জন্য এই ট্রেনটি কিন্তু সবথেকে বেস্ট, কারণ সকাল 5:20 আপনাকে ট্রেনটি নামিয়ে দেবে রাঁচিতে। হাওড়া পৌঁছে আমরা সোজা চলে গেলাম 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেন ছাড়ার প্রায় 40 মিনিট আগেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। আমরা আমাদের নির্দিষ্ট কোচের দিকে এগিয়ে যেতে যেতেই 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে এলো। আমরা ট্রেনে উঠে যে যার নির্দিষ্ট সিটে বসে পড়লাম। ঠিক 9:10 আমাদের ট্রেন ছেড়ে দিল রাঁচির উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প সল্প করে তারপরে যে যার মতো শুয়ে পড়লাম। গুড মর্নিং। আমি এখন আছি রাঁচি স্টেশনের সামনে। এখন বাজে 8:30। 1 ঘন্টা আগে আমরা ট্রেন থেকে নামলাম। তারপরে আমরা গেছিলাম হোটেল বুকিং করতে। তারপরে ওখান থেকে আমরা এসে গাড়ি বুকিং করলাম। তার আগে একটু লেট হয়ে গেছিলো, ট্রেনটা নামাতে অনেকটা লেট করে ফেলেছিল। এটাই রাঁচি স্টেশনের মেন গেট। এই মেন গেট থেকে বেরিয়ে সামান্য কিছুটা বাঁদিকে গেলেই রয়েছে মেন রোড। সামনে যে ফুট ওভারব্রিজটি দেখা যাচ্ছে, আপনাকে রাঁচিতে এসে কিন্তু এই ফুট ওভারব্রিজ দিয়েই বাইরে বেরোতে হবে। এই ফুট ওভারব্রিজ থেকে নেমেই বাঁদিকে পেয়ে যাবেন অসংখ্য টোটো এবং অটো, আর ডান দিকে রয়েছে কার পার্কিং এরিয়া। আর এই ফুট ওভারব্রিজ থেকে নেবে এই রোড ধরে সামান্য এই বাঁদিকে গেলেই রয়েছে গুরুদুয়ারা। এই যে এদিকটা গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন গুরুদুয়ারা। আর এই গুরুদুয়ারার পর থেকে আপনি অসংখ্য হোটেল পেয়ে যাবেন। এটাই হচ্ছে গুরুদুয়ারা। আর গুরুদুয়ারার পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এটা গুরুদুয়ারা গলি নামে পরিচিত। আপনি এখানে কিন্তু অসংখ্য হোটেল পেয়ে যাবেন। এদিকে রয়েছে রাঁচি স্টেশন, সামান্য দূরে ফুট ওভারব্রিজটি দেখা যাচ্ছে। আর এই গুরুদুয়ারা থেকে আপনি যদি এই রোড ধরে এদিকেও যান, এদিকেও অসংখ্য হোটেল পেয়ে যাবেন। এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা এবার বেরোবো। আমাদের প্রথম গন্তব্য হুড্ডু ফলস, তারপর জোনা ফলস এবং তারপর সীতা ফলস। আমরা অনেকটাই লেট, ট্রেন তো প্রায় 2.5 ঘন্টা লেট করেছে। আমাদের প্রোগ্রাম একটু ছিল অন্যরকম। প্রথমে দশম ফলসে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে ওটা আমরা ক্যান্সেল করছি। আমরা আজকে চেষ্টা করবো এই 3টেই ফলস দেখে নিয়ে কেতলসুর ড্যাম দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি। আমরা একটু বেরিয়েছি একটু চা খাবার জন্য, রেডি হয়ে বেরিয়েছি। বাকিটা সবাই রেডি হচ্ছে, আসছে। তো সকালে চা খাওয়া হয়নি, সে কারণে ভাবলাম একটু চাটা খেয়ে নেওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে স্টেশনের দিকে সামান্য এসে একটা চায়ের দোকান, চাটা বেশ দারুণ করেছে। হালকা মিষ্টি কথা বলেছিলাম, দারুণ সুন্দর করেছে। এখন বাজে 10:10। আমরা রওনা দিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। সকালে তাড়াহুড়োতে সেইভাবে কারোই কিছু খাওয়া হয়নি, সকলের বেশ খিদে পেয়ে গেছিল। তাই রাস্তা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এই রেস্টুরেন্টটিতে। রেস্টুরেন্টটি ছোট হলো, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তাই ভাবলাম এখান থেকে একটু ব্রেকফাস্ট নেওয়া যাক। জোনা ফলসে যাবার পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি কিছু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। এখানে আমরা নিয়েছি, আমি ইডলি নিয়েছি, কয়েকজন ধোসা নিয়েছে আর কয়েকজন ইডলি নিয়েছে। আচ্ছা, তবে ইডলিটা বেশ ভালোই ছিল। ধোসাটাও সামান্য টেস্ট করলাম, ধোসার টেস্টটাও কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। মশলাটার টেস্টটা খুব সুন্দর ছিল। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা প্রথমে যাচ্ছি সীতা ফলসে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। প্ল্যানটা চেঞ্জ হলো আমাদের লাঞ্চের জন্য। আমরা প্রথমে যাচ্ছি সীতা ফলস, ওখান থেকে এসে যাব জোনা ফলসে। সীতা ফলস আর জোনা ফলস এই দুটো কিন্তু কাছাকাছির মধ্যে, ওই 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে হবে। জোনা ফলস দেখে এসে আমরা জোনা ফলসের কাছেই লাঞ্চ করব। লাঞ্চ করে যাব হুড্ডু ফলসে। হুড্ডু ফলস জোনা ফলস থেকে বেশ খানিকটা দূরে, যেতে 40 থেকে 50 মিনিট মতো সময় লাগবে। তাই গাড়িতে একটু রেস্টও হয়ে যাবে। এই কারণে আমাদের প্ল্যানটা একটু ঘুরিয়ে নিলাম।
ডান দিকে জোনা ফলসকে রেখে আমরা এগিয়ে চলেছি সীতা ফলসের দিকে। এই জোনা বা সীতা ফলসের আসার রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর। রাস্তার দুপাশ একদম সবুজ জঙ্গলে মোড়া, আর মাঝখানে রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এখন আমি আছি সীতা ফলসের টিকিট কাউন্টারের সামনে, আর এটাই হলো সীতা ফলসের টিকিট কাউন্টার। টিকিট প্রাইস পার পার্সন 10 টাকা, কার পার্কিং 30 টাকা, আর বাইকের জন্য 10 টাকা। বাঁদিক দিয়ে যে সিঁড়িটা নেমে গেছে, এটা দিয়ে যেতে হবে সীতা ফলসে। একে একে আমরা নামতে শুরু করলাম সীতা ফলসের দিকে। প্রথমেই আছে প্রাপ্তি আর শুভ্রাঙ্ক, তারপরে নেক্সট দুজন, ওনারা আমাদের অ্যাকচুয়ালি গ্রুপের মধ্যে না। তারপরে রয়েছে পায়েল, নেক্সট মৌমিতা, তার পিছনে পিউ, নেক্সট সুমিত ও সবশেষে সরজিৎ। ওখান থেকে কয়েকটা সিঁড়ি নেমে এলেই কিন্তু এখান থেকে সীতা ফলসের পিছনে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। ক্যামেরায় কতটা ভালো আসা যায় না, তবে এখান থেকে খালি চোখে ভিউটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে ঝর্ণার আওয়াজটা বেশ ভালো রকমই পাওয়া যাচ্ছে। কাঞ্চি নদীর জলরাশি পাহাড়ের উপর থেকে নিচে পড়ে সৃষ্টি করেছে এই সীতা ওয়াটারফলস। চারিদিক ঘন সবুজ জঙ্গলে মোড়া, আর তার মাঝে প্রবল জলরাশি উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে নিচে। পাথরের ফাঁক দিয়ে বয়ে চলেছে কাঞ্চি নদী। সে এক প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এখন ঠিক 12টা 23। সীতা ফলস দেখা শেষ করে আমরা এবার রওনা দেব আমাদের পরবর্তী ডেস্টিনেশন জোনা ফলসের উদ্দেশ্যে। সীতা ফলস দেখার পর আমাদের গাড়ি চলল জোনা ফলসের দিকে। সীতা ফলস থেকে জোনা ফলসের দূরত্ব খুব একটা বেশি না, ওই 3 থেকে 4 কিলোমিটার মতো হবে। সীতা ফলস দেখে আমরা ওপরে উঠতে সকলেই একটু হাঁপিয়ে গেছি, কারণ শেষের দিকটা আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছিল। মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে। অল্প অল্প বৃষ্টি শুরুও হয়েছিল, তাই সকলকে একটু তাড়াহুড়ো করে উঠতে হয়েছে। অ্যাকচুয়ালি আমরা সকলেই ছাতা এনেছিলাম, কিন্তু সেগুলো গাড়িতে রেখে গিয়েছিলাম, কারণ নামার সময় ড্রাইভার দাদা বললেন যে সীতা ফলসে খুব একটা বেশি টাইম লাগবে না, আর আকাশটা পরিষ্কার আছে, ছাতাগুলো নিয়ে জানার দরকার নেই। তাই আমরাও দেখলাম আকাশটা পরিষ্কারই, কিন্তু সেইভাবে আর আমরাও নিয়ে গেলাম না, কারণ আবার সেটাকে বইতে হবে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলবো, বর্ষাকালে যদি কোনো ওয়াটারফলসে যান অবশ্যই ছাতা নিয়ে নামবেন, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তেই ওই কাক ভেজা হয়ে ফিরতে হতে পারে। সামনের মোড়টা থেকে আমরা বাঁ দিকে টার্ন নিলাম জোনা ফলসের দিকে। আমরা ওই আগের রাস্তা যেদিকে সাদা গাড়িটা চলে যাচ্ছে ওদিক দিয়ে এলাম, আর এখন যাচ্ছি জোনা ফলসের দিকে। টার্নের পর সামনেই রয়েছে জোনা ফলসের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। এখানে আমাদের পার হেড 10 টাকা করে নিল, তবে পার্কিং এর জন্য এখানে কোনো টাকা নেয়নি। এবার আমরা এগিয়ে চললাম জোনা ফলসের দিকে। আমরা এখন পৌঁছে গেছি জোনা ফলসের পার্কিং এরিয়ায়। এখানেই গাড়ি রেখে আমরা এবার এগিয়ে যাব জোনা ফলসের দিকে। এখন আমরা রয়েছি জোনা ফলসের সামনে। এখানে এসে আমরা প্রথমে একটা হোটেলে দেশি চিকেন এবং ভাতের অর্ডার দিয়ে আমরা এখন যাচ্ছি জোনা ফলসের দিকে। জোনা ফলসের সিঁড়ি অনেকগুলো হাঁটতে হবে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন বাজছে ঘড়িতে বাজে 12:52। আমরা এখন জোনা ফলসের দিকে যাত্রা শুরু করছি। জোনা ফলসের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সামনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে। জোনা ফলসের রাস্তাটা অসম্ভব সুন্দর, বড় বড় গাছের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এখন তো আকাশ পুরোপুরি মেঘে ঢাকা, তবে রোদ্দুর থাকলেও রাস্তায় খুব একটা রোদ্দুর প্রবেশ করবে না, পুরো রাস্তাটাই একদম গাছের ছায়ার মধ্যে দিয়ে গেছে। এখান থেকেই
কিন্তু ফলসের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। শুনলাম 750 সিঁড়ি, কিন্তু কতটা নামতে হয় না, কিন্তু ফলসের আওয়াজটা কিন্তু এখান থেকে আসছে। আমাদের গ্রুপের সব থেকে ছোট সদস্য, ওর নাম বলো। শুভাঙ্কু দত্ত আসছে। চলো, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি জোনা ফলস দেখতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছুটা আসার পরেই অরিজিনাল সিঁড়িটা শুরু হলো। এবার সিঁড়িটা ডিপ ভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, কন্টিনিউয়াস সিঁড়ি। এতক্ষণ যে এলাম অতটা সিঁড়ি ছিল না, একটা ওপর দিয়ে রাস্তা ছিল, ওই রাস্তাটা না এসে আমরা ডান দিকে রাস্তাটা ধরেছিলাম, ওটাই অতটা সিঁড়ি ছিল না। কিছুটা আসার পর তারপরে সিঁড়ি শুরু হচ্ছে। এখন এবার একদম ফলসের কাছাকাছি পৌঁছে গেছি। ফলসের আওয়াজ প্রচণ্ড জোরে পাওয়া যাচ্ছে, আশা করি ক্যামেরা এটাও ক্যাচ করছে। সামনে একটা ভিউ পয়েন্ট করা আছে, ওখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে আশা করছি। কিন্তু আজকে প্রচণ্ড ঘাম দিচ্ছে, হিউমিডিটি 90% প্লাস। মাঝে মধ্যে টিপটাপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা। এখন একটু হালকা রোদ উঠেছে, রোদ উঠলেও খুব একটা এখানে অসুবিধা হবে না, কারণ পুরো রাস্তাটাই গাছের ছায়ার মধ্যে দিয়ে। ভিউ পয়েন্টের রাস্তাটা একটু ওদিকে ছিল, আমি একটু আগে নেমে চলে এসেছি কয়েকটা সিঁড়ি। একবার ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসে তারপরে আবার নিচে নামবো। এখন রয়েছি জোনা ফলসের ফার্স্ট ভিউ পয়েন্টে। এখান থেকে দৃশ্য একদম দুর্দান্ত সুন্দর, খুব সুন্দর লাগছে, আপনাদেরও দেখাচ্ছি এক্ষুনি। এখন রয়েছে একদম জোনা ফলসের একদম সামনে, দুর্দান্ত ভিউ নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই বর্ষায় যে এত সুন্দর লাগে, এটা কিন্তু শীতে এলে এই ভিউটা কিন্তু পাওয়া যায় না। তোমার কেমন লাগছে বলো? আমার ভীষণ সুন্দর লাগছে, খালি মনে হচ্ছে এখানটা দাঁড়িয়ে শুধু ঝর্ণাটা দেখতে যায়, খুব ভালো লাগছে। এত জলের এটা আসছে যেন প্রথম বৃষ্টি ঝিরঝির করে পড়ছে এমন মনে হচ্ছে। রাঢ় নদী চলতে চলতে ঠিক এই জায়গায় পাহাড়ের উপর থেকে অনেকটা নিচে পড়ে সৃষ্টি করেছে জোনা ফলস। জোনা ফলসটি আসলে ধীরে ধীরে কাসকেডের মতো ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে। এখানে একটা ছোট্ট ফলসের মতো সৃষ্টি করেছে, আরো কিছুটা দূরে আরো একটা, এইভাবে ধীরে 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 নিচের দিকে চলে গেছে। আর ঠিক এইখানেই আরেকটি নদী, যেটা গঙ্গা নদী, ওই দিক থেকে যোগ হয়েছে এই রাঢ় নদীর সঙ্গে। এখন আমাদের জোনা ফলস দেখা শেষ। জোনা ফলস শেষ করে কয়েকজন অলরেডি ওপরে আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এখান থেকে ছেড়ে যেতে মন চাইছে না, তবুও যেতে হবে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হুড্ডু ফলস। এখন বাজে 1:45, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। বর্ষায় বৃষ্টি তো মাঝে মাঝে আসবেই, আর এই সময় তো ঝর্ণার এক অপরূপ সৌন্দর্য। শীতে এলে কিন্তু বৃষ্টি হয়তো পাওয়ার চান্স কম, কিন্তু ফলসের এই এত সুন্দর রূপটা হয়তো আর দেখা হবে না। আসার পথে একদম সামনে অনেকগুলি বসার জায়গা পাবেন, বৃষ্টি হলে
এখানে দাঁড়ানোর মতো পজিশন রয়েছে, তবে সেটা একদম কিন্তু যাবার মুখে, নিচের দিয়ে কিন্তু খুব কমই জায়গা পাবেন। আমরা জোনা ফলসের সামনে খাবার অর্ডার দিয়ে তারপরে জোনা ফলসে গিয়েছিলাম। জোনা ফলস থেকে ফিরে আমরা এবার লাঞ্চ করছি। লাঞ্চে এরকম শাল পাতার ওপরে দিয়েছে বাসমতি চালের ভাত, সাথে ডাল, একটু আলু ভাজা, একটা ফুলকপির সঙ্গে কিছু সবজি দিয়ে একটা সবজি বানানো হয়েছে, আর একটা পাঁপড়, আর রয়েছে দেশি মুরগির মাংস যেটা একটু পরে আসবে। আমরা অ্যাকচুয়ালি প্লেট হিসাবে নিয়েছিলাম না, আমরা একটা মুরগি ওজন করে আমাদের 1.5 কিলো মতো হয়েছিল, সেটা আমরা রান্না করতে দিয়ে গিয়েছিলাম। ওটা রান্না হয়ে এসেছে, একটু পরে ওটা দিয়ে যাবে, ততক্ষণ আমরা এটা দিয়ে দিয়ে চলে গেছে, তো দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেশি মুরগির মাংস সবাইকে প্লেটে প্লেটে আলাদা আলাদা করে দিয়েছে, তো আমরা খাই, তারপরে বলবো কিরকম টেস্ট। কিছুটা স্যালাড দিয়ে যাচ্ছেন। সামনেই যে দেখা যাচ্ছে উদয় রেস্টুরেন্ট, একটু আগে আমরা এখানে লাঞ্চ করলাম। এটা একদম জোনা ফলসের কার পার্কিং এর কাছেই। আমরা যাবার সময় এখানে লাঞ্চের অর্ডার দিয়ে গিয়েছিলাম, ফলস থেকে ফিরে এসে তারপর এখানে আমরা লাঞ্চ করলাম। এখানে লাঞ্চ করার মেন উদ্দেশ্য হচ্ছে দেশি চিকেন। আমরা আগেই শুনেছিলাম এই ফলসের কাছে বেশ ভালো দেশি চিকেন পাওয়া যায়। দেশি চিকেনের ওনারা যেটা রেট বললেন পার প্লেট 140 টাকা, যেটা 4 পিস থাকবে, তবে দেশি চিকেনের সাইজ একটু ছোট হয়। আর একটা অপশন ছিল যেটা হচ্ছে গোটা মুরগি নেওয়া, আমরা ওই অপশানে গিয়েছিলাম। তো ওখানে নিয়ে দেখলাম আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। আমরা 1.5 কিলো ওজনে নিয়েছিলাম, আর ওনারা রান্না করে দিয়ে 1000 টাকা নিয়েছিল। এতে আমাদের পরিমাণে কিন্তু আমরা অনেকটাই বেশি পেয়েছিলাম। আমার রেকমেন্ডেড, যদি আপনারা বেশি জন থাকেন তাহলে অবশ্যই গোটা চিকেনে যাবেন। এখন বাজে 2:53, আমরা হুড্ডু ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মাত্র আমাদের গাড়ি ছাড়লো। ড্রাইভার দাদা বললেন 1 ঘন্টা মতো লাগবে, ওখানে 4টে গেট বন্ধ হয়ে যায়। ড্রাইভার দাদা সেটাই বললেন, জানি না কটা পর্যন্ত গেলেই বুঝতে পারবো। এখন 2:53, 1 ঘন্টা লাগলে 3:53, যদি একটু তাড়াতাড়ি যাওয়া যায় পৌঁছেই যাব। আমাদের অ্যাকচুয়ালি আজকে বেরোতেই লেট হয়ে গেছিলো, ট্রেনটা অনেকটাই লেট ছিল। তারপর এসে হোটেল দেখে ফ্রেশ হয়ে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের প্রথমে সীতা ফলস, তারপরে জোনা ফলস দেখার পর এবার হুড্ডু ফলস। হুড্ডু ফলস দেখার পর আমরা যাব কেতলসুর ড্যাম। ওটা হুড্ডু ফলস থেকে রাঁচি ফেরার পথেই পড়বে, সামান্য একটু ঢুকতে হয় মেন রোড থেকে। জোনা ফলস থেকে বেরিয়ে প্রায় 40 মিনিট পর আমাদের গাড়ি এসে থামলো হুড্ডু ফলসের টিকিট কাউন্টারে। হুড্ডু ফলসের পার্কিং থেকে সামান্য কিছুটা এলেই রয়েছে হুড্ডু ফলসে প্রবেশ করার মেন গেট। এর আগে যে দুটো আমরা ফলসে গেলাম, সীতা ফলস এবং জোনা ফলস, ওখানে এইরকম কোনো গেট ছিল না। এই গেটে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া আছে 4টের পর প্রবেশ নিষেধ, আর এখানে 5টা পর্যন্ত থাকতে দেওয়া হবে। ফলে আমাদের হাতে কিন্তু বেশ অনেকটাই সময় আছে। দূর থেকে পাহাড়ের ভিউটা বেশ সুন্দর লাগছে, তবে ক্যামেরায় কতটা আসছি বলতে পারবো না, ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে সিঁড়িগুলো হাইট কিন্তু একদম ছোট ছোট, উপরের দিকে সিঁড়িগুলো স্টেপগুলো একটু চওড়া চওড়া ছিল, প্রত্যেক স্টেপে 2টো করে পা ফেলতে হচ্ছিল, তবে নিচের দিকের স্টেপগুলো আবার ছোট ছোটই। সামনে একটা ছাউনি বানানো হচ্ছে, ছাউনিটা বর্ষায় অনেকটা সুবিধাই হবে, তবে এখনো কমপ্লিট হয়নি, এটা বানানো চলছে, কাজ চলছে।
অবশেষে এসে পৌঁছালাম হুড্ডু ফলসে। ওপর থেকে নিচে নামতে 10 মিনিটও লাগেনি, ওই 8 মিনিটের মতো লেগেছে। উঠতে হয়তো অনেকগুলো সিঁড়ি, নামার সময় কিছু মনে হবে না, উঠতে কতক্ষণ লাগেছে দেখা যাওয়ার সময় বুঝতে পারবো। এর আগে জোনা ফলস ঘুরে এলাম, ওখানে ভিউটা ছিল একটু অন্যরকম। ওখানে ভিউটা ছিল কিছুটা পড়ছে, তারপর কিছুটা গিয়ে আবার স্টেপ, আবার কিছুটা গিয়ে আবার স্টেপ। এখানে কিন্তু একদম ওপর থেকে জলটা নিচে পর্যন্ত পড়ছে। দু জায়গার ভিউটা কিন্তু দু রকম, অসাধারণ ভিউ। হুড্ডু ফলস দেখার পর আমরা এখন চলে এসেছি গেতলছড় ড্যামের কাছে। এখান থেকে গেতলছড় ড্যামের ভিউ কিন্তু অসাধারণ। এখানে হাওয়া, একটা প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তে এখানে সবাই আমাদের টিম মেম্বাররা সবাই পরপর বসে আছে। সেই দিন আমরা গেতলছড় ড্যাম দেখার পর সোজা হোটেলে ফিরে গিয়েছিলাম। হোটেলে ফিরতে আমাদের একটু সন্ধে হয়ে গিয়েছিল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে স্টেশন রোডের ওপর আমরা ডিনার করে ওই দিন হোটেলে স্টে করেছিলাম। পরের দিন দেখে নিয়েছিলাম বাকি স্পটগুলি।